আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আমি এখন আপনাদের সার ও কীটনাশক কোনগুলো মিশিয়ে ব্যবহার করা যাবে না আর কোনগুলো মিশানো যাবে, আর কয়টা কীটনাশক একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন বা কয়টা করা যাবে না, বা কোনগুলো মিশানো যাবে বা কোনগুলো মিশানো যাবে না, এই ধারণা দিয়ে আমি আজ একটা ভিডিও দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীটনাশক কোনগুলো একসাথে মিশে ফসলে ব্যবহার করা যাবে আর কোনগুলো যাবে না, আর সার, অনুখাদ্য সার, এগুলো একসাথে মিশিয়ে কোনগুলো যাবে কি যাবে না, এটা আমি আপনাদের বলছি। আপনারা মনোযোগ দিয়ে শুনুন, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সবই জানেন, তারপরেও আমি আপনাদের সাথে আলোচনা করলে ইনশাল্লাহ আপনারা মতামত দিবেন। তো বন্ধুরা, আমি প্রথমে সারের কথা বলছি, তারপরে কীটনাশকের কথা বলছি। সার দেখা যাচ্ছে টিএসপি, পটাশ, ডিএপি, ইউরিয়া, এই সারগুলো আমরা সব একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারবো। আবার জিপসামও এর সাথে মিশিয়ে আমরা ফসলে ব্যবহার করতে পারবো। এবার সব সার, টিএসপি, ড্যাপ, পটাশ, জিপসাম, এহেলো সার, ইউরিয়া, এগুলো সার। এবার পাশাপাশি এর সাথে আমরা থিওভিট আছে, সালফার মানে গন্ধ, এটা ব্যবহার করতে পারবো। আবার মানে বিঙ্গো আছে, বোরন, এটাও আমরা একসাথে মিশা ফসলের জমিতে ব্যবহার করতে পারবো। এইবার এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন, এগুলো কিন্তু একসাথে মিশা আমরা ব্যবহার করতে পারবো। এবার ম্যাগনেসিয়াম সালফেট মানে সিনজেন্টা কোম্পানির ম্যাগমা আছে বা বিভিন্ন ম্যাগমা আছে, ম্যাগমা আর জিঙ্ক মানে গ্রোজিন আছে সিনজেন্টা কোম্পানির, এগুলো কিন্তু আপনার সব সারের সাথে মিশানো যাবে না। এগুলো আলাদাভাবে আপনাকে জমিতে প্রয়োগ করতে হবে বা আলাদা ছিটাতে হবে। এগুলো আপনারা অবশ্যই মিশাবেন না। তে সার সম্পর্কে খালি দুটো জিনিসই, ম্যাগমা আর গ্রোজিন, এই দুটো আপনারা আলাদা জমিতে ব্যবহার করবেন শুধু ইউরিয়া সারের সাথে। তাহলে দেখবেন যে আপনারা এর কার্যকারিতা ভালো পাবেন, আবার এর রেজাল্টও পাবেন। আর যদি সব সারের সাথে এই জিঙ্ক আর ম্যাগমা যদি মিশান, তাহলে কিন্তু এটা কার্যকারিতা অনেক কমে যাবে বা এতে সমস্যা হবে। আবার আপনার এন্দুর মারা বিষে পরিণত হয় আপনার যদি ফসফেট আর জিঙ্ক যদি একসাথে মিশ্রণ করা থাকে। তো বন্ধুরা, সার সম্পর্কে বুঝতে পারলেন। এবার কীটনাশক আমরা একসাথে কোনগুলো মিশাতে পারবো। এবার আমরা কীটনাশক স্প্রে করার সময় দেখা যাচ্ছে পোকা মারার একটা ওষুধ লাগে, পোকা লাগলে পোকা। এবার ফসলে দেখা যাচ্ছে আমরা কিন্তু বারবার স্প্রে করা যাবে না। মনে করেন ফসলে কিন্তু এখনকার যে কৃষিকাজে যে ফসলে যে রোগ বালাইগুলো যে সৃষ্টি হচ্ছে, এগুলো আপনার দেখা যাচ্ছে এবার ছত্রাকের আক্রমণ আছে, তাহলে আপনাকে করতে হবে কি একটা ছত্রাকনাশক ওর সাথে মিশাতে পারবেন। এইবার একটা মিশানো যাবে। এবার দেখছেন যে আপনার কীটনাশক বিভিন্ন রকমের দেখা যাচ্ছে রোগ আছে, কীটনাশকও দেখা যাচ্ছে পোকাও কিন্তু বিভিন্ন রকমের, ছত্রাকও বিভিন্ন রকমের, কীটনাশক মানে আপনার পোকাও কিন্তু আপনার বিভিন্ন কোয়ালিটি। এবার কীটনাশকও বিভিন্ন কোয়ালিটির, ছত্রাকনাশকও বিভিন্ন কোয়ালিটির। এবার কোন ছত্রাকনাশক কোন রোগে ব্যবহার করবেন বা কোন কীটনাশক কোন পোকার জন্য ব্যবহার করবেন। এবার মাকড়নাশক, এটাও কীটনাশক। আমরা আবার লেদা পোকা মারা, এটাও একটা কীটনাশক। দেখা যাচ্ছে মাকড়নাশকের পোকায় মানে কীটনাশকটা কিন্তু আপনার লেদা পোকা মরবে না। তাহলে আপনি মাকড়নাশক আর লেদা পোকা মারা কীটনাশক দুটো একসাথে মিশে আপনি জমিতে মানে ফসলে আপনি স্প্রে করতে পারবেন। এইবার লেদা পোকা মারার ওষুধ
অনেক আছে। এখানে আপনাকে বুঝতে হবে, তাহলে দেখবেন যে আপনার মাকড়েরও কাজ হলো, লেদা পোকারও কাজ হলো। এইবার আবার দেখছেন যে সাদামাছি, মিলিবাগ এই ধরনের পোকামাকড় থাকে। বন্ধুরা এটা কিন্তু মাথায় নেবেন, কীটনাশকেই কিন্তু ফসলের উন্নতি, কীটনাশকেই ফসলের ক্ষতি। তো বন্ধুরা তাহলে এইবার সাদামাছি, মিলিবাগ আছে, তাহলে এবার আপনি দেখছেন যে সাদামাছি, মিলিবাগের জন্য আবার আলাদা কীটনাশক। তাহলে ওই কীটনাশক, এই কীটনাশক, এইটাও কীটনাশক। লেদা পোকা মারা কীটনাশক সেটা হলো আপনার প্রোক্লেম, আর মাকড়নাশক ভাটিমেক। আমি নাম বলে দিচ্ছি, এই কোয়ালিটির গলনেও কিন্তু মিশানো যাবে। আপনি বিভিন্ন রকমের আবার দেখা আছে, আপনি 10 টাকা ফাতার বিষেও কিন্তু লেদা পোকা লেখা আছে, 5 টাকা 20 টাকা ফাতার বিষেও কিন্তু সাদামাছি, মিলিবাগ লেখা আছে। তাহলে কিন্তু ভাই হবে না, আপনাকে এটা ব্র্যান্ডের ভালো ওষুধের একটা ট্রিটমেন্ট নিতে হবে আপনাকে। আপনি জাতামাতা ভাবু যে ভাবু সবই এক ভাবু করলে হবে না। আপনি মনে করেন দেখা যাচ্ছে সবাক এক লেভেলে মাপলে কিন্তু আপনার দুনিয়ায় আপনি চলতে পারবেন না। মানে সব বাড়ি কিন্তু একটা ধাপ আছে, লেভেল আছে। আমি এক লেভেলের, আপনি আর এক লেভেলের, আরেকজন আর এক লেভেলের। এবার এক একজনক এক এক রকমের সে দামি। তে বন্ধুরা এবার কীটনাশক দেখা যাচ্ছে পেগাসাসের সাথে প্রোক্লেম দিতে পারবেন, আবার ভাটিমেকও দিতে পারবেন। তিনটে একসাথে যদি মিশা স্প্রে করেন, আপনি দেখা যাচ্ছে লেদা পোকা গেল, সাদামাছি গেল, আবার মাকড় গেল। এইবার এর মধ্যে আবার আপনার ছত্রাকনাশক আছে। এবার ছত্রাকের যদি আক্রমণ থাকে, তাহলে এর মধ্যে আপনি রিডোমিল গোল্ড অথবা অ্যামিস্টার টপ অথবা মেনকোজেব গ্রুপের জ্যাজ। এইবার ছত্রাকের মধ্যে আবার ভাগ আছে। এবার মারাত্মক আকারে ছত্রাকের আক্রমণ লাগছে, এখানে আপনি রিডোমিল গোল্ড, অ্যামিস্টার টপ দুটো আবার 5টা একসাথে আপনি ফসলে স্প্রে করবেন। এতে কোনো সমস্যা হবে না, গাছ আরও তরতাজা হবে। এইবার যখন আপনি বুঝতে পারবেন, এটা আপনাকে রোগ শনাক্ত করেই কিন্তু আপনাকে ওষুধ খাতে হবে বা ট্রিটমেন্ট দিতে হবে। এইবার দেখা যাচ্ছে আপনার পেগাসাস, ভাটিমেক, প্রোক্লেম, রিডোমিল গোল্ড, অ্যামিস্টার টপ 5টা একসাথে। এবার দেখছেন যে আপনার ফসলে রোগ নাই, কোনো সমস্যা নাই, তাহলে আমি এবার দেখা যাচ্ছে স্প্রে করব শুধু মাকড় আর ছত্রাকনাশক। এইবার ছত্রাকনাশকের ভিতরে পিজিআর বা ভিটামিন স্প্রে করার নিয়ম। এইবার যখন আপনি ছত্রাকনাশকের সাথে যখন আপনি প্রোটোজিম মিশিয়ে, মানে পিজিআর মিশিয়ে যখন আপনি ফসলে স্প্রে করবেন, তখন আপনাকে ওটা কার্যকারিতা হবে আপনার দেখা যাচ্ছে প্রতিশোধক, প্রতিরোধক না। মানে আপনার ছত্রাক সারবে না, ছত্রাকের আক্রমণ হবে না, প্লাস গাছের ভিটামিনের কারণে সুস্থ সবল ও ভালো হবে। তো বন্ধুরা আপনার ছত্রাক যখন আপনি দুটো মিশাবেন, সেখন আর আপনারা পিজিআর দিব না, সেখন শুধু পিজিআরই দিব। রোগ শনাক্ত করে আমরা কীটনাশক মিশাবো। আর কুকড়া আপনার যে কোনো ফসলের পোকার সাথে আপনারা দেখা যাচ্ছে 2 রকম পোকা লাগলে 2 রকম কীটনাশক, ওর সাথে আপনি ছত্রাকনাশক লাগলে ছত্রাকনাশক, না ছত্রাকনাশক রোগ যদি না থাকে শুধু 2টি কীটনাশক মিশাবেন। আর খবরদার আপনারা দেখা যাচ্ছে সাদামাছি একটা আবার আরেকটা সাদামাছি এভাবেও কিন্তু হবে না। তো বন্ধুরা আমি এ পর্যন্ত ভিডিওটা রাখলাম। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।